অনেক সময় আমরা আসলে সেই বাক্যে আমরা স্থির থাকি না, আমরা অল্প হতে পারি, তাই না? এখানে সাধু প্রিয়নাথ বৈরাগী, তিনি বিশ্ব আচার্য বলা হয়, আর তিনি প্রভুর পক্ষে কাজ করেছেন। এবং গানগুলো আমরা যখন গাই তখন বুঝি তার আধ্যাত্মিক জীবন কত গভীর ছিল। আমরা সেই গান গাই, কিন্তু গানের অনুসারে আমাদেরকে জীবনযাপন করা উচিত। তিনি কিন্তু করেছেন। তিনি বড় চাকরি করতেন না, ফরেস্টে চাকরি করতেন সেই সময়, এবং গ্রাজুয়েট সেই সুন্দরবনে। তিনি দেখলেন সেখানে কাজ করলে অনেক কম কাজ করতে হবে, হ্যাঁ, সে বলল যে না, এই কাজ ছেড়ে দিয়ে চলে আসে। সে সাধারণ কাজ করেছে, এখানে ক্যান্সারের কাজ করেছে, কিন্তু প্রভুর পক্ষে সে বিশ্বস্ত ছিল এবং তা প্রভুকে চেয়েছিলেন যা তিনি তা পেয়েছেন। আজকে ঠিক আমাদেরকেও সেই প্রার্থনায় ঈশ্বরের কাছে চাইতে হবে। আমরা বলি যে প্রার্থনা করেছেন সেই প্রিয়নাথ বাবু, আর বৃষ্টি নেমে এসেছেন, চাইছেন না? চাইছেন না? চাইছেন ঈশ্বর তুমি সে বৃষ্টি দাও যাতে ফসল হয়, কোন ফসল যেন বিনষ্ট না হয়। আজকে আমাদের সেইখানে সেই মাটিতেই থাকি, আমাদের মন্ডলে কেন এরকম অবস্থা? কেন? কারণ আমরা চাইতে জানি না। আমরা চাই না, কি চাই? আমরা চাই ভাগ কাপড়, এগুলো আমাদের দাও, টাকা পয়সা আমাদের দাও, তাই না? কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য, বিস্তারের জন্য আমরা তার কাছে কিছু চাই না। তাহলে আমাদের দৈনদশা কিভাবে দূর হবে? আমাদের সুনাম কেন আজকে নষ্টর দিকে? আমি যখন 50-60 বছর আগে দেশে ছিলাম, অল্প খ্রিস্টান সেই পরিবেশে এই দেশের সুনাম ছিল। বড় জাতীয়রা তাদের ডাকতো